হে গাইস, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে আমি যাত্রা করলাম যশোরের পথে। তো ভাবলাম একটা ভিডিও বানানো যাক এবং আপনাদের সাথে শেয়ার করা যাক। তো আপনাদের কাছে একটি অনুরোধ, ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন। তো চলুন ভিডিওটা দেখা যাক। হ্যালো গাইজ, তো আমি গ্রামের পথ দিয়ে এখন চলতে শুরু করলাম। অনেক সকালে গিয়েছিলাম, তো তাই এত কুয়াশা, শীতের মৌসুম। আমাদের গ্রামেই বাড়ি, সেজন্য আমরা রিক্সা বা ভ্যান এগুলো বেশি পাওয়া যায়, সেজন্য আমরা ভ্যানে উঠে যাচ্ছি। ড্রাইভার আপনার পিছনে টের পাচ্ছেন, পিছনে বসে যাচ্ছি। অনেক কুয়াশাও পড়েছে। তো এখন আমি চলছি গ্রামের পথ দিয়ে। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন, এখন আমরা অন্য একটি বাজারে যাব, ওখান থেকে বাসে উঠবো। তো আমরা এখন বাজারে চলে আসলাম। ওই দেখেন আমাদের বাস, ওইটাতে আমরা যাব যশোর টার্মিনাল। এটা আমার হাতে কাগজ, কারণ পাসপোর্ট আনতে যাচ্ছি, তো কাগজপাতি লাগবেই। সেজন্য এখন বাসে উঠবো। বাস সকালবেলাতে পরিষ্কার পরিচ্ছন্ন করছিল, পাট পরিষ্কার করা ইমানের অঙ্গ, সেজন্য বাসে উঠে গেলাম। বাসের ভেতরে দেখলাম টিপ টিপ পানি ছিটাইছে, এর জন্য ধুলো না ওড়ে। আরও দেখি বাস পুরোটাই ফাঁকা, কারণ আমরাই প্রথম যাত্রী। শুভ সকালে আমরাই প্রথম যাত্রী। আমার সামনে আরেকটা প্যাসেঞ্জার বইছে। তো অবশেষে আমাদের বাসটি এখন ছাড়লো আধা ঘন্টা পরে। তো এখন আমরা চলছি সেই টার্মিনালের পথে। আমরা এখন যশোর থুয়ে এখন যাত্রা করলাম টার্মিনালের পথে। আমরা এখন টার্মিনালের পথে প্রায় চলে এসেছি। আর কয়েক মিনিটের ভিতরে চলে আসবো সেই টার্মিনাল বাস স্টেশনের দিকে। তো অবশেষে আপনারা দেখতে পাচ্ছেন সামনেই সেই বাস স্টেশন। এখানে আমি এখন নামবো। তো অবশেষে আমি নেমে গেলাম। ওই দেখতে পাচ্ছেন আপনারা সেই পাসপোর্ট অফিস, কারণ এখান বাস থেকে নেমে রিক্সায় আসতে হয়, সেজন্য ওখানে আর ভিডিও করিনি। তো আপনারা দেখতে পাচ্ছেন ওইটাই সেই পাসপোর্ট অফিস। তো আমি এখন এই রাস্তা দিয়ে যাব, এই সামনে গেট। তো আপনারা টের পাচ্ছেন এদিকে একটা হোটেল আছে বড়, এটাই হচ্ছে পাসপোর্টের গেট। আমি গেটের পিছন থেকে আপনাদের দেখানোর জন্য ভিডিও করছি। তো আমি এখন পাসপোর্ট অফিসের ভেতরেই। অবশেষে আমি পাসপোর্টটা হাতে পেয়েছি। অনেক আনন্দ হচ্ছিল নিজের মনের ভিতরে, কারণ পাসপোর্টে জীবনে প্রথম পেয়েছি। সেজন্য বাইরে গিয়ে আপনাদের জন্য একটু ভিডিও করলাম। পাসপোর্ট অফিসের বাইরে গিয়ে এখানে ভিডিও অথবা ছবি এসব কিছু তুলতে দেয় না, সেজন্য পাসপোর্ট অফিসের বাইরে গিয়ে রিক্সায় ইজি বাইকে উঠে আমরা চলে যাচ্ছি আবারও সেই টার্মিনাল, কারণ ওখান থেকে বাসে উঠে যাত্রা দিব আমাদের সেই গ্রাম্য বাড়ি। আমি এখন যাত্রা করলাম সেই টার্মিনালের পথে, যেখান থেকে বাসে উঠবো। চলে আসলাম সেই কাউন্টারে। বাসে উঠে দেখলাম এক আঙ্কেল আমড়া ঝালা বেচছিল, তা আমড়া ঝালাই কিনলাম। আমরা যাচ্ছি ঝিগুরগাছা রোডে, তাই বাসের ভেতরে আর ভিডিও করলাম না। ঝিগুরগাছায় নেমে আবারও ভিডিও শুরু করলাম। এবার খুঁজতেছি
আমাদের বাজার বাঁকড়া, সেখানে কোন গাড়িটা যায় ওখানে বাস বেশি যাওয়া আসা করে না, সেজন্য ইজি বাইক পাওয়া যায়। সেই ইজি বাইকে উঠে আমরা এখন বসে আছি, ড্রাইভার আঙ্কেল নেই। তো ড্রাইভার আঙ্কেল আসার পরে বাইকটি ছাড়লো। আমরা এখন ওই দেখতে পাচ্ছেন আপনারা সেই রেলপথ, লালন শাহ সেতু যেটা বলে আমাদের এলাকায়, এটা সব লালন শাহ সেতুই চেনে। তো অবশেষে আমি যাত্রা দিলাম সেই বাড়ি বাঁকড়া বাজার। টের পাচ্ছেন আপনারা রাস্তার সাইড দিয়ে কত সুন্দর ঘাস এবং গাছপালা আছে। তো এটা আমাদের ঝিগুরগাছা টু বাঁকড়া রোড। বাঁকড়া রোডটা অনেক সুন্দর, চারিপাশে গাছপালা, রাস্তাটা ছায়া, অনেক সুন্দর লাগে দেখতে। তো এখন আমরা সে আমার বাড়ির পথে যাত্রা দিচ্ছি। আমার সেই গ্রাম্য বাড়ি, গ্রামে থাকি আমি। তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আশা করি বলবেন কমেন্ট বক্সে। কিছু পথ পাড়ি দিলেই আমি চলে আসবো আমাদের সেই বাজারে, যেখান থেকে বাসে উঠছিলাম। আসার সময় বাস পাইনি বলে একটা টোটোতে উঠে গেলাম। তো আজকে ভিডিও এই পর্যন্তই শেষ। তো আমার জন্য সবাই দোয়া করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, জন্য ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে যাই। আল্লাহ হাফেজ।